মা মনসা ও বাবা ভোলানাথের আতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে যাত্রার পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হোক আমাদের পথচলা। যাত্রাবাদী দর্শকবৃন্দের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। যাত্রার প্যান্ডেলে যে সমস্ত বাঁশের খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি লাগানো রয়েছে, দয়া করে আপনারা সেগুলোতে কেউ হেলান দিয়ে বসবেন না বা হাত দিয়ে ঘোরাবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের শোনাতে অসুবিধা হতে পারে। আর যাত্রা প্রয়োজনে মঞ্চের আলো কখনো জ্বলবে, কখনো নিভবে। আপনারা অযথা উত্তেজিত হয়ে মঞ্চের ওপর কেউ টর্চের আলো ফেলবেন না। আর আমাদের মঞ্চে ওঠার দুই প্রবেশদ্বারের পাশে অযথা আপনারা ভিড় করবেন না। আরেকটি কথা, আমাদের যাত্রাপালা এখানেই সমাপ্তি, এ কথা ঘোষণা না করা পর্যন্ত দয়া করে আপনারা কেউ আসন পরিত্যাগ করবেন না। ধন্যবাদ। ঘোষণাগুলি শেষ হলো। আজকের যাত্রার সৌজন্যে সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা কুটির কর্ণধার প্রবীণ বেরা। সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা কুটির কর্ণধার প্রবীণ বেরা। আপনারা দেখছেন আজকের যাত্রা পালা রক্তে রাঙা ভালোবাসা। শ্রেষ্ঠাংশে সিনেমা, সিরিয়াল ও যাত্রার সুদর্শনা নায়িকা গায়িকা মিস দেবযানী। সিনেমা, সিরিয়াল ও যাত্রা সুপার নায়ক গায়ক শিবাজি দত্ত। বর্তমান যাত্রা মঞ্চের রোমান্টিক খলনায়ক মিস্টার রোমিও। তৎসহ সবার প্রিয় মঞ্চ সফল বলিষ্ঠ অভিনেতা সুজিত মান্না, কুমার সুকান্ত, কুমার সন্টু ও প্রদীপ কুমার। দল ম্যানেজার মৃত্যুঞ্জয় হালদার ও ডি দাস। আপনারা দেখছেন ঈশ্বর যামিনী হালদার ও লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত ও পরিচালিত যাত্রা দিশারি নিউ বঙ্গজয়ী অপেরার সুপারহিট অশ্রু সজল বড় মাপের সামাজিক যাত্রাপালা। জীবন যেন নদীর মতো, সুখ দুঃখের জোয়ারে ভাষা, মধুর মিলনে সার্থক হলো রক্তে রাঙা ভালোবাসা। রক্তে রাঙা ভালোবাসা, রক্তে রাঙা ভালোবাসা। তাড়াতে হবে ইমিডিয়েটলি এই ভজনের বাচ্চাটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। ও ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও দিদি। এমন চাল চলবো ওই শোরের বাচ্চা ভজনকে গরু তাড়া করে তাড়াবো, যেমন চাণক্যের চাল চলে। অরণ্যের হৃদয় আকাশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে ওই টগরি নামের কালো মেঘটাকে। না রাহুল বাবু, সেই কালো মেঘ আরো কালো হয়ে আজ চৌধুরী বাড়ির দরজা এসে দাঁড়িয়েছে। সে মেঘ থেকে বৃষ্টি ঝরবে না, বাজ আনবে, ভয়ঙ্কর বাজ। আব্বাস ভাই, তোমরা এখানে? তোমাদের সাহস তো কম নয়। হোয়াট ইউ ওয়ান্ট? কি চাই তোমাদের? বেঈমানির কৈফিয়ত, আমার নারীত্বের অপমানের কৈফিয়ত। কোথায় সেই অরণ্য চৌধুরী? ডাকো তাকে, আজ আমি তার মুখোমুখি দাঁড়াতে চাই। শাট আপ! এই অরণ্য চৌধুরী তোমার মতো লম্পটের মুখোমুখি দাঁড়াবার জন্য জন্মায়নি। বলো কেন এসেছো তোমরা এখানে? অরণ্য, তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে? অরণ্য, আমাকে যদি তুমি ত্যাগই করবে, তুমি তোমার মিথ্যে ভালোবাসা নাটক করে আমাকে বিয়ে করেছিলে কেন? বিয়ে? এই বীজটাকে অরণ্য? এই হতভাগী তোমার কি ক্ষতি করেছিল অরণ্য? কেন, কোন অপরাধে তুমি ওর জীবনটাকে শেষ করে দিলে? উত্তর দাও, আমার কথার উত্তর দাও বেঈমান। আব্বা চলে, আমার সহ্যের কিন্তু একটা সীমা আছে। আর একটা ফালতু কথা বললে জিপটা টেনে ছেড়ে না বড় জানো। আউটিং করে দে অরণ্য, এই জানোয়ারটাকে এক্ষুনি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আউটিং করে দে। কি বলেন আপনি?
চিৎকার করে কথা বলছিস কেন? যা যা, এই নষ্ট মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। কি বললেন? আমি নষ্ট? কানে কি কমছে না নাকি? নষ্ট নষ্ট নষ্ট। এই রাহুল রে, এখনো বলছি ভদ্রভাবে কথা বলো। চুপ, একদম চুপ। চোরের মার বড় গলা, ভদ্রভাবে কথা বলবে কার সঙ্গে? এরকম একটা চরিত্রহীনার সঙ্গে। কি বললে? আমি চরিত্রহীন? শুধু তাই নয়, তুমি একটা গণিকা। চুপ করো, চুপ করো, দয়া করে তুমি এবার চুপ করো। তুমি আমাকে কি কথা শোনালে করো? একদিন যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে, আজ তাকে তুমি সকলের সামনে গণিকা বললে। হ্যাঁ হ্যাঁ বললাম, কারণ আমি। কে তুমি? কে তুমি? বলো কে তুমি? একটা নোংরা কথা শুনলে জরন্য কানে হাত চাপা দিত। আমার চোখে দুফোঁটা জল দেখলে জরন্য বুকটা কষ্ট পেটেছে। আমাকে একদিন না দেখতে পারলে জরন্যের কাছে গোটা পৃথিবীটা মনে হতো অন্ধকার। তুমি কি আমার সেই অরণ্য? না বৌদি না, তোমার ছেলে সেই অরণ্য অমানবিকতার আগুনে পুড়ে অনেক জায়গায় মারা গেছে। এটা জীবন্ত ফসিল। ছি দাদা ছি। আরে যে মেয়েটা দুদিন আগে ছিল তোমার প্রেমের মানুষ প্রতিভা, আজ গঙ্গার মতো পবিত্র সেই টগরি বৌদিকে গণিকা বলতে তোমার বিবেকে একটু বদলো না? আরে এই টগরি বৌদি যদি অসতী হয় তাহলে আমি বলবো তার স্বামীও অসৎ। আকাশ, তুই কি এই টগরি হয়ে এখানে ওকালতি করতে এসেছিস নাকি? ইউ নো, তুই কি জানিস ওই মেয়েটা কতখানি নোংরা? আমার তো মনে হয় তার চেয়ে বেশি নোংরা তুমি। আকাশ, এই মাছি, তোমার সামনে একটা মেয়ে লাঞ্ছিত হচ্ছে দেখে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন মা? কেন? আরে মা, তুমি তো একটা মেয়ে। তোমার সামনে একটা মেয়ে অপরাধ হচ্ছে দেখেও তোমার মনে লাগছে না? তোমার লজ্জা করছে না? আকাশ বাবু, এখানে কেন এসেছো আপনারা? পাথরের কাছে হৃদয় ভাঙার দাবি জানাতে এসেছো? যদি আমার এই অমানব সাবধান আকাশ, আই ওয়ার্নিং ইউ। ওই শয়তানি মেয়েটাকে যে কখনো বৌদি বলে ডাকবি না। মা! নো নেভার। অরণ্য, দারোয়ান ডেকে এই দুটোকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে আউট করে দিয়ে তুই বৌমার ঘরে গোয়িং কর বাবা। হ্যাঁ বল না দিদি, কিন্তু একদম ঠিক কথাই বলে। তুই যেন আবার এই অভিনেত্রীর মিথ্যে চোখের জল দেখে দুর্বল হয়ে পড়িস না ভাগনা। মনে রাখিস, ফুল সজ্জার ঘরে তোর জন্য অপেক্ষা করছে তোর বিবাহিতা স্ত্রী নন্দিতা। টাটা। দাঁড়াও অরণ্য, তুমি তো তোমার বিবেক মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে এতখান নিচে নেমে গেছো। সত্যি সেটা আমার জানা ছিল না অরণ্য। তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? কি বলে তুমি? জানো অরণ্য, মর্গের লাশটা অন্য ততখানি ভয়ঙ্কর না, ততখানি ভয়ঙ্কর তার প্রিয় মানুষটার বদলে যাওয়ার রূপ। বাহ অরণ্যবাবু, বাহ বাহ, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ। এই বুঝি আপনার শিক্ষার নমুনা। আর আমার স্বপ্নটাকে তো আপনি গলা টিপে খুন করে দিয়েছেন। কিন্তু আমাদের এই দাদা বোনের মতো সম্পর্কটাকে আপনার মনের ওই কালো রং দিয়ে মুছে দিতে আপনার বিবেকে একটু বাঁধলো না। বিবেক? তুই কার কাছে বিবেক আশা করছিস? একটা কুলাঙ্গারের কাছে। কি বলে? আমি চৌধুরী বংশের একটা কুলাঙ্গার। অরণ্য বাবু, ভালো ব্যবহারে বংশের পরিচয়, এই কথাটা সম্পূর্ণ ভুল। ভালো ব্যবহার একটা ব্যক্তির পরিচয়। আবার কিছু কিছু বংশে এই রকম শিক্ষিত উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয়। খুব যে বড় বড় লেকচার মারছো,
তোমার যদি এতই বিবেক, এতই মনুষ্যত্ব বোধ, তাহলে আমাকে লুকিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এলে কেন? টগরীকে টগরীকে তুমি ভালোবাসো এই কথা বললেই তো আমি সরে যেতাম। চুপ করো, দয়া করে তুমি আমার চুপ করো। তুমি আমাকে যা ইচ্ছা বলো অরণ্য, আমি সব মুখ বুঝে সহ্য করে নেব, কিন্তু আমার এই ফুলের মতো আব্বাসের নামে কিছু বলো না অরণ্য। আমি যে একটু সহ্য করতে পারবো না। জানো অরণ্য, চাঁদের গায়েও না অসংখ্য দাগ আছে, কিন্তু আমার এই আব্বাসের চরিত্রে যে কোনো কলঙ্ক নেই অরণ্য। তুমি যা সন্দেহ করছো তা ভুল, তুমি যা কল্পনা করছো তা মিথ্যে। আজ আমার জীবনের একটাই সত্যি, নন্দিতা আমার স্ত্রী। তাহলে আমাকে তুমি চিনি না। টগরী যে তোমার স্ত্রী, অতীতে ছিল, বর্তমানে আমি ওকে স্ত্রী বলে স্বীকার করি না। দাঁড়াও অরণ্য, যাওয়ার আগে বলে যাও এখন আমি কোথায় যাবো অরণ্য? কি নিয়ে বাঁচবো আমি অরণ্য? বৌদি, পথ ভোল এক পথিক, সে তোমাকে পথের ঠিকানা কি করে দেবে? দাদা, অনন্ত অসীম আকাশের অসংখ্য নক্ষত্র যেমন খালি চোখে দেখা যায় না, তেমনি ঘুমধরা সমাজের সংসার রঙ্গমঞ্চের সামান্য অভিনেতা এই আকাশকে চেনা বা বোঝার মতো মন ও শক্তি দুটোর কোনোটা তোমার নেই। কিন্তু তোমাকে একটা অনুরোধ দাদা, নির্জনে নিভৃতে দাঁড়িয়ে তোমার বিবেককে একটা প্রশ্ন করে দেখে, আজ তুমি যেটা করলে সেটা ঠিক নাকি ভুল? আকাশ বাবু, বোকা 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 ছেলে। শুনে জানো বোকা আকাশ, শুধু তোকে কেন, আজ কাউকে চেনা বা বোঝার কোনো প্রয়োজন নেই আমার। আজ শুধু আমি চিনি মাই ওয়াইফ নন্দিতাকে। এনিওয়ে, যাওয়ার আগে তোমাদের কতগুলো টাকা দিয়ে যাচ্ছি, তোমাদের মতো ভিখারির বাচ্চাদের কাজে লাগবে। নাও গেট লস্ট। দাঁড়াও অরণ্য চৌধুরী, তোমরা বড় লোক, এই সমাজের মানি ব্যক্তি, তাই আমাদের মতো গরিবের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে, তাই না? আব্বা চলে। হ্যাঁ, আমি সচ্চা ইনসান আব্বাস সালে। তাই তোমার মতো নেমক হারাম দানবের টাকা নিয়ে আমি আমার বহিনের বোধন করতে চাই না। তার জন্য আমার হাত দুটোই যথেষ্ট। তাই তোমার টাকা আমি তোমাকেই ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। চুলাই বহিন, দাঁড়াও টগরে, যাবার আগে তোমার কাছে আমার যে মূল্যবান জিনিসটা আছে সেটা ফেরত দিয়ে যাও। মূল্যবান? বলো কি মূল্যবান জিনিস? তোমার স্মৃতিতে দেওয়া আমার রক্ত সিঁদুর। কি বললে? সাবধান অরণ্য চৌধুরী, আর একবার ওই শব্দটা উচ্চারণ করলে আমি তোমাকে খুন করে ফেলবো জানোয়ার। ছি ছি ছি, তুমি কি একটা মানুষ? মানুষ বলে একটা চরিত্রহীনা গণিকা সিঁথিতে কিছুতেই আমি চৌধুরী বংশের সিঁদুর বলো না, রাখতে দেবো না। বলো না, কিছুতেই না। অরণ্য বাবু, আর এক পায়ে গোবার চেষ্টা করে তোমাকে আমি কুকুরের মতন গুলি করে মারবো। এসব কি বলছো তুমি? খুব অবাক লাগছে তাই না? তুমি কি ভেবেছিলে আমি ফুলসজ্জার বিছানায় আরাম করে বসে টিভি দেখবো? না, আর একটা মেয়ের অপমান আর তার বুক ফাটা কান্না কিছুতেই সহ্য করবো না। দাঁড়িয়ে আছো কেন? দাও ওর গায়ে হাত,
মুছে দাও স্মৃতির সিঁদুর। দেখি তোমার কত সাহস। কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে এবার কিন্তু আমি। তুমি একটা মানুষ রূপী দুপের জানোয়ার। নন্দিতা স্ত্রীর স্মৃতি থেকে সিঁদুর মুছে দিতে চাও। ওই সিঁদুর যে হিন্দু স্ত্রীর বড় আদরের সম্পদ। শুনে রাখো অরণ্য, মেয়েদের স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকার পুরুষদের আছে, কিন্তু মুছে দেওয়ার অধিকার কোনো পুরুষের নেই। দরজার আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি আব্বাস দা। আপনি এই দেখো, তুমি আমাকে আপনি বলছো কেন গো? আমি তোমার সতীন গো, সতীন। তোমরা আজ নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাও, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আলবাত হবে বৌমনি, আলবাত হবে। লেকিন আমি কি দেখলাম, একটা দানবের সঙ্গে লড়াই করতে এসে সাক্ষাৎ দেবী প্রতিমা দর্শন করে গেলাম। তাই যাবার আগে মুসলমান ভাই আব্বাস আলী এই দেবীকে জানিয়েছে আব্বাসের মতো প্রণাম জানিয়ে আমি যে তোমাকে ছোট করতে পারবো না, কারণ তুমি যে দেবীর চেয়ে অনেক বড়, অনেক বড়। আমি তোমার স্বামীকে ক্ষমা করছি। তুমি ক্ষমা করে দিও। আর আমারও একটা কথা বলে দিও, এই সমাজে পুরুষ চিরটা কাল প্রকৃতিকে তার ক্ষমতার অহংকারে পদদলিত করে এসেছে, কিন্তু সেই প্রকৃতি হাজার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আজীবন বুকে সয়ে পুরুষের সেই পদতলে আজীবন বুকের মাঝে আঁকড়ে রাখে, তাকে কখনো অস্বীকার করে না, আর কোনোদিন করবেও না। কোনোদিন না, কোনোদিন না। ও মাই গড, আমি তো ভাবতেই পাচ্ছি না এই সব ছোট লোকগুলোর সামনে তুমি কি না আমাকে। এই নন্দিতা, এই আমি না তোমার স্বামী। What? স্বামী? কে স্বামী? তুমি না, তোমাকে আমি স্বামী বলে স্বীকারই করি না। কি বলছো নন্দিতা, আমি তোমাকে রেজিস্টার করে বিয়ে করেছি। টগরিকে তো বিয়ে করেছিলে, তাহলে তাকে তুমি অস্বীকার করলে কেন? ও একটা নষ্টা মেয়ে ছেলে। ভুল, নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। তুমি জানো না নন্দিতা, ও একটা চরিত্রহীনা গণিকা। তাহলে তুমিও একটা পুরুষ কণিকা। তুমি একটা নন্দিতা, পুরুষ কণিকা। hold your tongue! নন্দিতা, আমি টগরি নই, ভয় পাবো। টগরি তোমাকে ক্ষমা করলেও এই নন্দিতা তোমাকে ক্ষমা করবে না। নন্দিতাকে তুমি ঠকিয়েছো। বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করে আমার জীবন যৌবনের স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছো। দাদার কাছ থেকে টাকা সোনার লোভে তুমি আর ওই তোমার রাক্ষসী মা আমার সবুজ সুন্দর ইচ্ছেগুলোকে বলি দিয়েছো। বাট ওয়াই? কেন? আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ করিনি, তাহলে ওই টগরির মতন আমার জীবনটাকে মরুভূমি করে দিলে কেন অরণ্য? কেন? কি ভুলভাল কথা বলছো। চলো চলো ঘরে চলো, সব বুঝিয়ে বলবো। না অরণ্য না, দাদা। ও দাদা, তুমি আমাকে কি আশীর্বাদ করে গেলে গো দাদা? এসে দেখে যাও কি সুন্দর ভাবে, কত পবিত্র ভাবে, কি নিদারুণ অভিশাপে মধুময় হয়ে উঠেছে তোমার এই বোনের ফুলসজ্জার রাত। আমি খুলে ফেলবো, হ্যাঁ, আমি ফুলসজ্জার ফুলের মালা খুলে দুলায় ছড়িয়ে দিলাম। আমার জীবনের মধু লাগলো। এই পাগলামি শুরু করছো নন্দিতা, তুমি
তুমি ঘরে চলে বললাম তো সব খুলে বলছে। ডোন্ট টাচ মি অরণ্য চৌধুরী। আজ থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ। বিবাহিত হয়ে জন্ম, আমি বিবাহিত নই। হ্যাঁ, এক্ষুনি আমি আমার দাদার কাছে ফিরে যাই। সন্ধ্যা শোনো, মনে আছে অরণ্য? হ্যাঁ মনে আছে। একদিন এই নন্দিতাকে তুমি ঘৃণা করেছি না করেছি। আজ এই মধুরাতে সেই নন্দিতা ফিরিয়ে দিয়ে যাচ্ছে তার বুক ভরা ঘৃণা। অরণ্য চৌধুরী শুধু ঘৃণা ঘৃণা ঘৃণা। নন্দিতা, ঘৃণা 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 আর ঘৃণা। এই ঘৃণার পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। হে জীবন নাটকের নাট্যকার বিধাতা পুরুষ, তুমি কার নির্দেশে আমার চরিত্রটা লিখেছিলে ঠাকুর? আমার জীবনের ভালোবাসা কেড়ে নিয়েছো, বিশ্বাস ছিনিয়ে নিয়েছো, আমার শেষ সম্ভব স্নেহের ভান্ডারে ঢেলে দিয়েছো মুঠো মুঠো বিষ। তাহলে আমার রইলটা কি ঠাকুর? শূন্যতা, শূন্যতা। এত শূন্যতা নিয়ে আমি বাঁচবো কেমন করে ঠাকুর? আচ্ছা আমার কেউ নেই মা, আমাকে একটু শান্তি। আমি যখনই নিজের কাছে প্রশ্ন করি আমি কে, আমি যে একটাই উত্তর পাই গো মা, এই জীবনটা তো রাখাই বৃথা।